ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ লাভ। আশিস পাল। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমরা WBJEE এবং JEE মেন্সের যে ম্যাথামেটিক্স ক্লাস শুরু করেছিলাম, তার সিক্সথ ক্লাস হবে, ঠিক আছে। আমরা আজকে আগের দিন আমরা রিলেশনের পার্ট 1 ভিডিও দিয়েছিলাম, তাতে আমরা রিলেশন সম্বন্ধে জেনেছিলাম, তার ক্ষেত্র, ডোমেন, রেঞ্জ, পাল্লা, তারপরে ইনভার্স রিলেশন এই সম্বন্ধে জেনেছিলাম। আজকে রিলেশনের পার্ট 2 ভিডিও, আমরা বিশেষ টাইপের রিলেশন সম্পর্কে জানবো এবং তার রিগার্ডিং কিছু অঙ্ক করব, যেগুলো WBJEE মেন্সে মাস্ট আসবেই আসবে। একটা অঙ্ক শিওরলি গ্যারান্টি একদম আসবেই এক্সামে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তবে তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমরা সহজেই আমার ভিডিওগুলো পেয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, মূলত 3 ধরনের রিলেশন সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। নাম্বার এক হচ্ছে সসম সম্বন্ধ বা ইংলিশে বলা হয় কি রিফ্লেক্সিভ রিলেশন। কি জিনিসটা বলছে, ধরো আমি মানে শর্ট নোটে আমার একদম ডিটেলস আমি দিয়ে দেবো, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছি যে ধরো এ হচ্ছে একটা নন এমটি সেট, শূন্য নয় এমন একটা সেট, ঠিক আছে। একটা এলিমেন্ট আমি এ নিলাম এ থেকে, ছোট হাতের এ নিলাম, বড় হাতের এ থেকে। বলছে যে যদি একটা রিলেশন বা একটা সম্বন্ধ আর বা রো, রিলেশনটাকে আমরা আর বা এই একটা সিম্বল রো দিয়ে আমরা ডিনোট করতে পারি। একটা রিলেশন আর যদি এমন পাওয়া যায় যাতে করে এ কমা এ আর এ থাকে, সবসময় এ কমা এটা আর এ থাকে, তাহলে আরটাকে বলা হবে সসম সম্বন্ধ, নিজের সাথে নিজের রিলেশন। কেমন একটা পাট করে উদাহরণ দিয়ে দিই আমি, ঠিক আছে। যে ধরো এরকম একটা রিলেশন দিলাম যে আর হলো একটা সম্বন্ধ, আর একটি সম্বন্ধ। কেমন সম্বন্ধ? বলছে এক্স কমা ওয়াই তখনই আরে থাকবে, এক্স কমা ওয়াই তখনই রিলেশনে থাকবে যদি ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। এবার একটা জিনিস ভেবে দেখো তো, এক্স দ্বারা বিভাজ্য না? এক্স দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই। এক্স কে তো এক্স দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য মিন্স ভাগ করা যায়, তাহলে এক্স কে তো এক্স দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ। তাহলে এক্স কমা এক্স কা অবশ্যই আরে থাকবে। কেন আরে কারা থাকে? আরে সেই সমস্ত এক্স কমা থাকে যদি ওয়াইটাকে এক্স দ্বারা ভাগ করা যায়। তো আমার এখানে ওয়াই বলতে এক্সই আছে, তাহলে এক্স কে তো এক্স দ্বারা ভাগ করা যায়, তখন এক্স কমা এক্স আরে থাকবে। তাহলে আর একটা কি ধরনের রিলেশন হলো? সসম রিলেশন। এটাই বলেছিলাম, এ কমা এ যদি আরে থাকে, এই হলো সসম রিলেশন। নেক্সট সেকেন্ড যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রতিসম রিলেশন, তাই তো। প্রতিসম সম্বন্ধ ইংলিশে বলা হয় সিমেট্রিক রিলেশন। কি বলছে, ধরো আবার ওই একই একটা এ হচ্ছে একটা নন এমটি সেট, শূন্য নয় এমন একটি সেট। এবার আমি দুখানা এলিমেন্ট নিচ্ছি, এ কমা বি, এ থেকে নিলাম। বলছে ধরো একটা রিলেশন আর এমন পাওয়া গেল যাতে করে এ কমা বি যদি আর এ থাকে, এ আর বি এর যদি রিলেশনে থাকে, তাহলে ইমপ্লাই করবে বি কমা এও রিলেশনে আছে, বি কমা এও আর এ বিলং করে, তাই তো। আচ্ছা দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি ফট করে। যে ধরো এরকম যে এক্স কমা ওয়াই তখনই রিলেশনে থাকবে, তখনই আর এ বিলং করবে যদি কিনা এক্স মাইনাস ওয়াই 3 দ্বারা বিভাজ্য হয়, তাই তো। তাহলে এক্স কমা ওয়াই কে রিলেশনে থাকতে হলে এক্স মাইনাস ওয়াই কে 3 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে একটা কথা বলো, এক্স মাইনাস ওয়াই যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে ওয়াই মাইনাস এক্স কে 3 দ্বারা ভাগ করা যাবে না? অবভিয়াসলি যাবে। তুমি এক্স এর আমাকে যে কোনো রিয়েল নাম্বার বলো, ধরো এক্স হচ্ছে 5 আর ওয়াই হচ্ছে 2, ফট করে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে? 5 মাইনাস 2, তার মানে 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা ওয়াই মাইনাস এক্স কত হবে? ওয়াই মাইনাস এক্স হবে 2 মাইনাস 5 মাইনাস 3, এটা 3 দ্বারা ভাগ করা যায় না? এটাও যায়। এক্স মাইনাস ওয়াই কে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তো অবভিয়াস ব্যাপার যে ওয়াই মাইনাস এক্স কে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে ওয়াই মাইনাস এক্স কে যদি ওয়াই মাইনাস এক্স যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি বলতে পারবো না যে ওয়াই কমা এক্স টাও আরে আছে। আরে কারা থাকে? আরে সেই সমস্ত এক্স কমা ওয়াই থাকে যাদের এক্স মাইনাস ওয়াই করলে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে ওয়াই মাইনাস এক্স কেও তো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে আমি ওয়াই কমা এক্স বলতে পারি না? এক্স কমা ওয়াই হলে এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই কমা এক্স হলে ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? এক্স কমা ওয়াই থাকলে ওয়াই মাইনাস এক্স আরে থাকছে। এটাই বলেছিল, এ বি আরে থাকলে বি ও আরে থাকতে হবে, তাহলে প্রতিসম। তাহলে এটা একটা প্রতিসম রিলেশন। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংক্রমণ রিলেশন, সংক্রমণ সম্বন্ধ। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ট্রানজিটিভ রিলেশন। কি বলছে, আবার ওই একই একটা সেট, ধরো এ আছে, নন এমটি সেট, শূন্য নয় এমন একটি সেট, 3খানা এলিমেন্ট নিলাম, এ বি
সি। বলছি ধরো একটা রিলেশন এমন পাওয়া গেল যে যদি যদি এ কমা বি আর এ থাকে এবং বি কমা সি আর এ থাকে, তার মানে কি এর সাথে বি এর রিলেশন থাকে আর বি এর সাথে সি এর রিলেশন থাকে, তাহলে ইমপ্লাই করবে এ কমা সি টাও আর এ আছে, তার মানে এর সাথে সি এর রিলেশন আছে। বাট একটা উদাহরণ দিয়ে দিই, ধরো উদাহরণ দিচ্ছি এরকম যে এক্স কমা ওয়াই তখনই আর এ থাকবে যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, এক্সটা ওয়াই এর থেকে বড় হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি নিচ্ছি, হ্যাঁ এক্স ওয়াই জেড তিনটা নিলাম, তিনটা আমি সেট থেকে নিলাম, সেটটা হচ্ছে রিয়েল নাম্বার নিলাম, ঠিক আছে, বা ন্যাচারাল নাম্বার নিলাম, ন্যাচারাল নাম্বার থেকে নিলাম। তাহলে দেখো আমি বলছি যে এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। এই যে ওরা বলছিল না এবিসি নিলে এবি আর এ থাকবে আর বিসি আর এ থাকবে, তো আমি তো এক্স ওয়াই জেড নিয়েছি, ওই জন্য এক্স ওয়াই আর এ আছে, ওয়াই জেড আর এ আছে। তাহলে এটা মানে কি এক্স গ্রেটার দেন ওয়াই, কেন আর এ তো তারাই থাকে যাদের ক্ষেত্রে এক্স গ্রেটার দেন ওয়াই হয়, এক্স কমা ওয়াই আর এ থাকলে এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াই কমা জেড আর এ থাকলে ওয়াই গ্রেটার দেন জেড। তাহলে এখান থেকে নিঃসন্দেহে দেখো তো এক্সটা গ্রেটার দেন ওয়াই আবার ওয়াইটা গ্রেটার দেন জেড, তাহলে আমি এখান থেকে নিঃসন্দেহে বলতে পারি না এক্সটা গ্রেটার দেন জেডও হবে অবভিয়াসলি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এক্স কমা জেডটাও আমার আর এ থাকছে, একদম সিম্পল ব্যাপার, তার মানে এটা একটা সংক্রমণ রিলেশন। তাহলে এই হলো সসম, প্রতিসম আর সংক্রমণ রিলেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। এবার যদি কোন রিলেশনের ক্ষেত্রে এই তিনটা একসাথে ঘটে তাহলে তখন সেটাকে বলা হয় সমতুল্য রিলেশন। তাহলে সমতুল্য সম্বন্ধ আমি কখন বলবো, সমতুল্য সম্বন্ধ কখন হবে যদি সেটা 1 নাম্বার সসম হয়, 2 নাম্বার প্রতিসম হয় আর 3 নাম্বার সংক্রমণ হয়। যদি এই তিনটা রিলেশন একসাথে হয় তবে সেই রিলেশনটাকে আমরা বলবো সমতুল্য রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধ। তো এই হচ্ছে কনসেপ্ট। তো চলো এবার আমরা আজ কিছু অঙ্ক করবো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসে। তো চলো শুরু করা যাক। তো দেখো ফার্স্ট আমি যে কোশ্চেনটা সলভ করছি, ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ, ঠিক আছে, যে বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর এর উপর রো একটা সম্বন্ধ যে এক্স রিলেটেড টু ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যে তখনই রিলেশন থাকবে যদি এক্স ওয়াইটা গ্রেটার দেন 0 হয়। তাহলে রোটা সসম প্রতিসম না প্রতিসম কিন্তু সসম নয়, প্রতিসম আর সংক্রমণ না রো সমতুল্য সম্বন্ধ, এরকম 4টা অপশন দিয়ে দিয়েছে। তো দেখো আমি চেক করছি ধীরে ধীরে, ঠিক আছে, অ্যান্সার করছি। তো দেখো ফার্স্টে আমি যদি সসম চেক করি, হ্যাঁ সসম যদি চেক করি তাহলে কি করতে হয়, সসমের ক্ষেত্রে একটা নিতে হয়, এক্স কোথা থেকে নিব, সেট আর, এই যে আমাদের সেটটা দিয়ে দিয়েছি কি আর, তাই তো, আর থেকে। এবার দেখো তো এক্স ওয়াই আছে, তো আমার ক্ষেত্রে হবে কি এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স কি হয় এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স কি হয় এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার কি কখনো নেগেটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে না, কারণ এটা তো হোল স্কোয়ার। তুমি যদি একটা নেগেটিভ ভ্যালু না এক্স এর, তাহলে এটা কি দিবে পজিটিভ ভ্যালু দিয়ে দিবে। তাহলে এটা কি হয় অলওয়েজ গ্রেটার দেন 0, তার মানে কি এক্স কমা এক্স, এক্স রিলেটেড টু এক্স, এক্স রিলেটেড টু এক্স। দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কখন রিলেশন থাকে যদি এক্স ইন্টু এক্স গ্রেটার দেন 0 হয়। তো এখানে এক্স ইন্টু এক্স গ্রেটার দেন 0 হচ্ছে, তো তাহলে এক্স আর এক্স রিলেশনে আছে, তার মানে এটা সসম হচ্ছে, সসম হচ্ছে। প্রতিসম, প্রতিসমটা তো দেখো বলার কিছুই নেই, এক্স ওয়াই যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওয়াই এক্স গ্রেটার দেন 0 হবে না অবভিয়াসলি। তাহলে এক্স ওয়াই, এটা মানে কি এক্স ওয়াই আছে, এক্স রিলেটেড টু ওয়াই, আর এটা মানে কি ওয়াই রিলেটেড টু এক্স, তাহলে এক্স রিলেটেড টু ওয়াই হলে ওয়াই রিলেটেড টু এক্স হচ্ছে, তাই না, তাহলে প্রতিসম হচ্ছে। ট্রানজিটিভ হবে কি দেখি, ট্রানজিটিভ হয় কিনা, সংক্রমণ হয় কিনা, সংক্রমণ, সংক্রমণের ক্ষেত্রে ভেবে দেখো, সংক্রমণের ক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটা নিলাম, তাই তো, কি কি ধরে নিতে হয় যে এক্স রিলেটেড টু ওয়াই, এক্স রিলেটেড টু ওয়াই আর ওয়াই রিলেটেড টু জেড। আচ্ছা দেখো যে আমি যেগুলো বলছিলাম না যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটা আর এটার মিনিং একই, যে এক্স আর ওয়াই রিলেশনে আছে, এটা মানে তাই এক্স আর ওয়াই রিলেশনে আছে। তো যাই হোক এক্স আর ওয়াই যদি রিলেশনে থাকে তাহলে এখান থেকে অবভিয়াসলি যে এক্স ওয়াইটা গ্রেটার দেন 0 আর এখান থেকে কি ওয়াই জেডটা গ্রেটার দেন 0, তাই তো। আমাকে তাহলে দেখাতে হবে যে এক্স জেডটা রিলেশনে আছে কিনা, এক্স আর জেডটা, তাই তো, এক্স আর জেডটা রিলেশন আছে কিনা। তো ভেবে দেখো তো এখানে এক্স আর ওয়াই দুটাই গ্রেটার দেন 0 মানে কি দুটো পসিবল হতে পারে, হয় হয় এক্স আর ওয়াই দুটাকে গ্রেটার দেন 0 হতে হবে, এক্স কে গ্রেটার দেন 0 ওয়াই কে গ্রেটার দেন 0 হতে হবে, কারণ তাদের গুণফলটা তো পজিটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ নিলে তো মাইনাস উত্তর চলে আসবে, লেস দেন 0 হয়ে যেত। যেহেতু এক্স এর গুণফলটা গ্রেটার দেন 0 তাহলে এদের দুজনকে কি পজিটিভ হতেই হবে, বা হতে পারে কি দুজনকে নেগেটিভ হতে হবে, এক্স লেস দেন 0 ওয়াই লেস দেন 0। দুটো যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ হবে, আর দুটো যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হবে। আমরা জানি প্লাস প্লাসে প্লাস হয় আর মাইনাস মাইনাসে প্লাস হয়, হয় দুটোকেই গ্রেটার দেন 0 হতে হবে নাহলে দুটোকেই লেস দেন 0 হতে হবে। তো
তাহলে যদি দুটো এখানে গ্রেটার দেন 0 হয় তাহলে এখানেও কি ওয়াইটা গ্রেটার দেন 0 জেডটাও গ্রেটার দেন 0 হতে হবে। যেহেতু ওয়াইটা গ্রেটার দেন 0, ওয়াই জেড এর গুণফল গ্রেটার দেন 0, তাহলে জেডটাও গ্রেটার দেন 0 হতে হবে। আর যদি ওয়াইটা লেস দেন 0 হয়ে যায় তাহলে জেডটাও কি হতে হবে, লেস দেন 0 হতে হবে। তো যে কেসই নাও না কেন দেখো তো এই কেসটার ক্ষেত্রেও এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, এক্স জেডটা গ্রেটার দেন 0 হবে না, অবভিয়াস ব্যাপার। এক্স লেস দেন 0, জেড লেস দেন 0, তাহলে এক্স জেডটা গ্রেটার দেন 0 হবে না। লেস দেন 0 মানে কি মাইনাস কোনো ভ্যালু আসবে, তো এক্স এর মাইনাস ভ্যালু ধরো -1, জেড এর মাইনাস ভ্যালু ধরো -2, তো মাইনাস মাইনাস তো আবার প্লাস হয়ে যাবে, দুটো নেগেটিভ সংখ্যার গুণ করলে তো আবার একটা পজিটিভ সংখ্যাই আসবে, তাহলে এক্স জেডটাও গ্রেটার দেন 0 হচ্ছে। তার মানে দেখো এক্স ওয়াই আর ওয়াই জেড রিলেশনে থাকলে কি ইমপ্লাই করছে, এক্স জেডটাও রিলেশনে থাকবে, এক্স রিলেটেড টু জেড। কেন, কারণ এই যে এক্স জেডটা গ্রেটার দেন 0 পাচ্ছি যে আমরা, তাই না। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ তিনটাই হলো, সসম হলো, প্রতিসম হলো আর সংক্রমণ হলো, আর তিনটা একসাথে হলো আমরা সেটাকে কি বলি, সমতুল্য সংক্রমণ, তাই না। চলো এই যে একটা অঙ্ক, নেক্সট অঙ্কে যাওয়া যাক। এটা কিন্তু WBJEE তে এসছে, হ্যাঁ WBJEE তে এসছে। তো নেক্সট অঙ্কে যাচ্ছি, সেকেন্ড একটা অঙ্ক নিয়ে নিয়েছি, হ্যাঁ এটাও কিন্তু WBJEE তে এসছে, আগের অঙ্কটাও এসেছিল, এটাও কিন্তু WBJEE তে আসা অঙ্ক। তো ইজি একটা অঙ্ক, যে বাস্তব সংখ্যার সেট আর আছে, তার উপরে রো এমন একটা সম্বন্ধ যে এ রিলেটেড টু বি হবে যদি কেবলমাত্র যদি 1 + ab টা গ্রেটার দেন 0, তাহলে বলছে রোটা সমতুল্য হবে, সসম আর সংক্রমণ হবে কিন্তু প্রতিসম নয়, সসম আর প্রতিসম হবে কিন্তু সংক্রমণ নয়, আর রো শুধুমাত্র প্রতিসম। তো একটা একটা করে চেক করি, ফার্স্টে সসম চেক করছি, সসম চেক করা যাক। তাহলে প্রথমে ধরে নিই, তাই তো এ একটা এলিমেন্ট নিলাম আর থেকে। তো দেখো তো একটা জিনিস খেয়াল করো, 1 + a * a, দ্যাট ইজ 1 + a²। তো a স্কয়ার এটা কোনো নেগেটিভ হবে, এটা তো সবসময় পজিটিভ, স্কয়ার তো সবসময় পজিটিভ সংখ্যা দেয়। যদি তুমি কোনো মাইনাস সংখ্যাও নাও, -2 নিলা, স্কয়ার করলে কত হয়ে যাবে 4, তো স্কয়ার তো সবসময় মাইনাস খেয়ে নেয়, তাহলে 1 + a² টা তো 0 হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, এবং লেস দেন 0 হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তার মানে কি হবে, এটা অবভিয়াসলি গ্রেটার দেন 0। তার মানে দেখো তো আমি এখান থেকে কি পেলাম, যে a, b টা কখন রিলেশনে থাকে, যদি 1 + ab গ্রেটার দেন 0 থাকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি a, a টা রোতে আছে, বা এরকম লিখতে পারি a রিলেটেড টু a, তাই না, a রিলেটেড টু a, কারণ 1 + a * a, এই যে a * a এটা কি হচ্ছে, গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি a রিলেটেড টু a। তার মানে এটা হয়ে গেল সসম, হলো। প্রতিসমটা চেক করি, প্রতিসম কিছু করারই নেই, দেখো a b আর এ আছে, আর কি 1 + ab টা গ্রেটার দেন 0, তাই তো ab রিলেশনে থাকবে a রিলেটেড টু b, তার মানে কি 1 + ab গ্রেটার দেন 0। তো 1 + ab যদি গ্রেটার দেন 0 হয়, আমি এখান থেকে বলতে পারবো না 1 + b এটা গ্রেটার দেন 0, আলাদা কিছু বললাম, ab আছে এটাকে b লিখলাম, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি b রিলেটেড টু a। দেখো a আর a রিলেটেড b হলে 1 + ab হয়, তাহলে b রিলেটেড a হলে কি হবে 1 + ba, তাহলে এটা হচ্ছে তো a রিলেটেড b হলে b রিলেটেড a হচ্ছে, তার মানে এটা থেকে কি বলতে পারি আমি প্রতিসম হচ্ছে। তার মানে রোটা আমার সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, তাই তো। আচ্ছা, তার মানে অপশন বি তো ভুল, কারণ অপশন বি বলেছিল প্রতিসম নয়, এটা ভুল। আর অপশন ডি বলেছিল শুধুমাত্র প্রতিসম, না সসমও তো হচ্ছে, তাহলে অপশন ডিও ভুল। তার মানে এ আর সি এর মধ্যে কোনো একটা উত্তর হবে, সেটা আমরা কি করে বুঝবো, সংক্রমণ চেক করলে বুঝবো। সংক্রমণটা চেক করি, সংক্রমণের ক্ষেত্রে কি করতে হয়, এ বি সি তিনটা নিব, তাই তো তিনটা নিব আর থেকে বাস্তব সংখ্যা, যাতে করে কি এ রিলেটেড বি হয় আর বি রিলেটেড সি হয়। এ রিলেটেড বি হলে কি হবে 1 + ab টা গ্রেটার দেন 0 আর 1 + bc টা গ্রেটার দেন 0। দেখো এটা হওয়া মানে আমাকে যদি আমাকে দেখাতে হবে কি, এটা হলে a, c টা a রিলেটেড c যদি হয় তাহলে সংক্রমণ হবে, যদি এটা হয়। তো এটা দেখানো মানে কি 1 + ac লাগবে, তাই না, 1 + ac লাগবে, এটা লাগবে। তো আমি এক কাজ করছি, দেখো আমি না কিছু ভ্যালু নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবা, কোনো কিছু হতে হলে ম্যাথামেটিক্স এর ভাষায় কোনো কিছু হতে হলে সবার জন্য হতে হয়। যদি এই সংক্রমণ হতে হয় তাহলে যে কোনো বাস্তব সংখ্যার জন্য হতে হবে, আর না হওয়ার জন্য একটা উদাহরণ দিতে হয়। তবে একটা উদাহরণ দিচ্ছি দেখো এখানে, ঠিক আছে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, যে a = হাফ নিলাম, b = -1 নিলাম, আর c = তোমার 2 নিলাম, c = -2 নিলাম, এটা নিলাম, ঠিক আছে, c = বা ঠিক আছে 2 নিলাম, c = 2 নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো 1 + ab কি দাঁড়াবে 1 - হাফ, দ্যাট ইজ হাফ গ্রেটার দেন 0, হলো। আর 1 + bc কি হবে 1 + bc হচ্ছে 1
সরি এটা হচ্ছে -2 হবে, সরি এটা -2 দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 + 2, হিসাব করে দেখো b হচ্ছে -1, c হচ্ছে -2, তাহলে 1 + 2 মানে 3 > 0 হচ্ছে। কিন্তু 1 + c টা চেক করে দেখো তো, 1 + c টা আমি এখানে চেক করছি, 1 + c টা, হ্যাঁ 1 + ac, তাহলে 1 + a বলতে কত, a বলতে হচ্ছে হাফ, আর c বলতে কত -2, তাহলে 2 দিয়ে 2 কে কাটলাম 1, তাহলে 1 - 1 কত হচ্ছে 0। বাট রিলেশনে থাকতে হলে 1 + ac টাকে > 0 হতে হতো, তাই না? 1 + ab টা আমার > 0 আসছে, 1 + bc টা > 0 আসছে, কিন্তু 1 + ac টা আমার 0 হয়ে যাচ্ছে, > 0 হচ্ছে না। তার মানে এটা সংক্রমণ নয়, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই তো দেখো, এই ছিল আজকের আলোচ্য বিষয়, ঠিক আছে? আমরা রিলেশনের সেকেন্ড পার্টের ভিডিও দিলাম, ঠিক আছে? এরপর দিন থেকে আমাদের চিত্রণ শুরু হবে, তো চিত্রণ আমরা পরদিন থেকে শুরু করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বিশেষ করে যারা WBJEE এবং JEE মেন্সের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমার এই চ্যানেলটা। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন, যাতে করে তোমরা সহজে আমার ভিডিওগুলো পেয়ে যাও। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।